হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা ফেসবুকে মেসেঞ্জারে আমরা ফ্রেন্ডদের অনেক সময় বিভিন্ন রকম ভয়েস এসএমএস সেন্ড করে থাকি এবং ফ্রেন্ডরাও আমাদেরকে অনেক ভয়েস এসএমএস সেন্ড করে থাকে। কিন্তু এই ভয়েস এসএমএসগুলো আমরা ইনস্ট্যান্টলি ওখান থেকে শুনে নিতে পারি, কিন্তু সেগুলোকে ডাউনলোড করে রাখতে পারি না এবং দেখা যায় একটি সময় ওই ভয়েস এসএমএসটি অনেক এসএমএসের নিচে পড়ে যায়, তখন আমরা খুঁজেও পাই না বা খুঁজে বের করতে অনেক কষ্ট লাগে, বাট ভয়েস এসএমএসটি শোনা তখন দরকার। এক্ষেত্রে আপনি এখন থেকে ভয়েস এসএমএসটি ডাউনলোড করে রাখতে পারেন এবং লাইফ টাইমের জন্য যখন ইচ্ছা তখন আপনি আপনার গ্যালারিতে গিয়ে ভয়েস এসএমএসটি শুনতে পারেন। ব্যাপারটি অনেক ইন্টারেস্টিং। তো চলুন বন্ধুরা, আমরা শিখে নিচ্ছি কিভাবে আমরা আমাদের ভয়েস এসএমএসটি ডাউনলোড করে নিব। তো চলুন চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আমরা চলে যাব অপেরা মিনিতে। অপেরা মিনি না থাকলে অবশ্যই একটা ইনস্টল করে নেবেন। আমি সরাসরি চলে যাচ্ছি আমার অপেরা মিনিতে। অপেরা মিনিটি ওপেন হলে এমন একটি পেজ আপনাদের সামনে শো করবে। দেখুন বন্ধুরা, একবার উপরেই আছে ফেসবুক। আমরা এইখান থেকে আমি ফেসবুকে ক্লিক করে দিব। ফেসবুকে ক্লিক করে দিয়ে আমরা এইখান থেকে আমরা আমাদের আইডিতে প্রবেশ করব। আপনি এখান থেকে আপনার আইডির পাসওয়ার্ড এবং আইডি দিয়ে আপনি আপনার আইডিতে প্রবেশ করবেন। তো আমি আমার আইডিতে ঢুকছি এখান থেকে। বন্ধুরা, আমি আমার আইডিতে চলে এসেছি। এখন আমি চলে যাব সরাসরি মেসেঞ্জারে গিয়ে এই দেখুন, এই যে আমি যদি একটি চ্যাট ওপেন করি, দেখুন বন্ধুরা, এই যে এইখানে এই যে দুইটি ভয়েস এসএমএস আছে। তো আপনি এখন ভয়েস এসএমএসটি ডাউনলোড করার জন্য কি করবেন, সরাসরি এই ভয়েস এসএমএসের পরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে প্লে নাও, ডাউনলোড, ক্যান্সেল। তো আপনি এইখান থেকে সরাসরি ডাউনলোডে ক্লিক করে দিবেন। দেখুন বন্ধুরা, আমার ভয়েসটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি গ্যালারিতে। দেখুন বন্ধুরা, এই যে আমার গ্যালারির প্রথমেই আমার ভয়েস এসএমএসটি শো করেছে। তো আমি যদি ভয়েস এসএমএসটি এখান থেকে ওপেন করি, এটা যেহেতু ভিডিও না সেহেতু ভিডিও আকারে চলবে না, বাট আমরা আমাদের ভয়েসটি ঠিকই শুনতে পারবো। আমি এখান থেকে ভয়েসটি প্লে করে দিচ্ছি। হাই, হাউ আর ইউ? হ্যাঁ, দেখলেন বন্ধুরা, আমাদের ভয়েস এসএমএসটি এইখানে সেভ হয়ে গেছে। তো ঠিক এই সেম প্রসেসে আপনি আপনার পাঠানো ভয়েস এসএমএস সেভ করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার ওইখান থেকে ইনস্ট্যান্টলি শোনা লাগবে না। আপনি ভয়েস এসএমএসটি সেভ করে রেখে যখন ইচ্ছা তখন শুনতে পারেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।